শুধুই মুসলমান সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله চাঁদ সূরজ গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা চাঁদ সূরজ গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নামের এতই দয়া আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রাখছেন আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান করে সবাই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উলিপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীর কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন। আজকের এই মাহফিলের কোথায় সভাপতি নাই? আচ্ছা, আর এভাবে সভাপতি ছাড়া মাহফিল হয়? আর না থাকে এখানে কেউ আছে তো? আছে তো আলহাজ মোহাম্মদ শাহ আলম পান্না, আপনাদের কুসুম্বি ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, সম্মানিত সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল বারিক সরকার, উনি উপস্থিত আছেন। মাশাআল্লাহ, এ জাতির শ্রেষ্ঠ সন্তান, বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতির আসনে আল্লাহ পাক ওনাকে কবুল করেছেন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত আলেম ওলামা, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন। আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে
এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা সহকারে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে সমস্যারে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহ দয়া করে রহম করে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। এটা আল্লাহ পাকের তরফ থেকে আমাদের উপরে অত্যন্ত দয়া। আল্লাহ ইচ্ছা করলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে আমাদেরকে পাঠাবার পারতেন, কিন্তু আল্লাহ ওই সকল ঘরে না পাঠায় সরাসরি মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ দয়া করে আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। আমাদের নবী শুধু নবী, আমাদের নবী হলেন আমাদের নেতা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহ তাআলা আমাদেরকে একজন বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করলেন এবং তার নেতৃত্বের অনুসারী হিসাবে আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যদি সফলতা অর্জন করতে চাও তাহলে সাধারণ কোনো মানুষকে নেতা না বানায় রাসূলকে নেতার আসনে তার আদর্শকে গ্রহণ করে নাও। এ কথা কার? সবাই মনে করতেছেন বক্তা। তো আল্লাহর কথা বলতে এত কৃপণতা কেন? আমাদের নবী কি শুধু নবী না নেতা? কার নেতা? মৌলবীদের নেতা। যারা মুসলমান দাবি করবে আমাদের নবীকে নবী হিসাবে মানতে চায়, শুধু নবী মানলে হবে না, নেতা হিসাবে মানা লাগবে। বলবেন ঠিক কিনা? আপনি নবীকে নবী বলবেন আর অন্য একজন মানুষকে নেতা বানাবেন, আর আপনি জান্নাত যাবেন। জান্নাত আপনার মামার বাড়ি নাকি? এই জন্য যেই নবী নেতা জান্নাতের মধ্যে ঢুকছিলেন লাইলাতুল মিরাজে, আল্লাহ তাআলা আমাদের নবীকে জান্নাত দেখার তৌফিক দিয়েছেন। নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল, তার নাম হলো জিবরাইল। আমাদের সঙ্গে কয়জন আছে দেখছেন? আমাদের সঙ্গে আছে 2 জন, আর নবীর সঙ্গে 1 জন। তাহলে তো আমরাই ভালো আছি নাকি? আমার 2 কাঁধে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রাই দিবে, টাকা পয়সার নাই কারবার। আল্লাহ কোরআনে বলেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত 2 জন ফেরেশতা আমাদের 2 কাঁধে আছে, আছে না নাই? লেখার জন্য। কিন্তু নবীর কাঁধে নাই, কারণ নবীর কাঁধে চলার মতন কোন যোগ্যতা ফেরেশতার আছে? লাইলাতুল মিরাজে নবী যখন ঘুমিয়েছিলেন, ফেরেশতা জিবরাইল এসে বলতেছে, আল্লাহ যেই নবীকে চেতন করে আপনার আরশে নিয়ে যাওয়ার হুকুম দিলেন, সেই নবীরা ঘুমের মধ্যে আছে, আমি কি করব? আল্লাহ বললেন জিবরাইল ডাক দাও। জিবরাইল বললেন আল্লাহ কেমনে ডাক দিব? নবী নবী বলে চিৎকার দিয়ে ডাক দিব না কিভাবে ডাক দিব? আল্লাহ তাআলা বললেন জিবরাইল তোমার জিহ্বাটা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দাও, নবী ঘুম থেকে চেতন পাবে। এখন বলেন সমস্ত ফেরেশতার সর্দার জিবরাইল যদি জিহ্বা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দেয়, সেই নবীর কাঁধে চলার যোগ্যতা কোন ফেরেশতার আছে? 2 নম্বর কারণ হলো নবীর পাপ নাই, সোয়াবও নেই। তাহলে লিখবে কি? লেখা আছে? আমাদের লেখা লাগবে, নবীর লেখার দরকার নেই। কারণ আমাদের নবী হলেন আগের পরের সমস্ত পাপ থেকে আল্লাহ তাআলা বেগুনা মাসুম হিসাবে কবুল করেছে। সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ
আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবার পারবে না। জান্নাত থেকে বের করে দিবে না সেটা একটা কথা, আর পারবে না সেটা আবার কঠিন কথা। আপনারা কি মনে করতেছেন পারবে না? কথা কয় না, আল্লাহ পারবে না? আল্লাহর কথার সাথে কাজের মিল আছে না নাই? আল্লাহ বলেছেন তোমাদেরও কথার সাথে কাজের মিল থাকা লাগবে। আল্লাহ বলেছেন ফাদখুলুহা খালিদিন, কেউ যদি জান্নাতে প্রবেশ করে তাকে চিরস্থায়ী ভাবে জান্নাত দিয়ে দেওয়া হবে, তাকে আর বের হওয়া লাগবে না। এখন আপনারা অনেকে চিন্তা করবেন তাহলে আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত দিয়েছিল, বের করে দিল কেন? আপনারা বলেন তো, আদম নবী যে জান্নাত পাইছিল এটা কি ইবাদতের আগে না পরে? আগে পাওয়ার কোনো গ্যারান্টি নেই, কিন্তু ইবাদত করে যদি জান্নাতে যান, আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে আল্লাহর ইবাদত করবে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ বলেন। এখন আদম নবী তো কোনো ইবাদতই করেনি, আল্লাহ তৈরি করার পরে জান্নাতে রাখছেন। জান্নাতে রাখার পরে আদম নবীর একটা ব্যারাম ছটফটানি ব্যারাম, এত সুন্দর জান্নাত পাওয়ার পরে মনে শান্তি নেই, খালি ছটফট করে। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আদমের অন্তরের খবর কে জানে? আরো জোর বলেন। এই ছটফটানি ব্যারাম বন্ধ করার জন্য আদমের চোখে আল্লাহ ঘুম দিলেন। আপনার ডাক্তারের কাছে গিয়ে যদি বলেন ডাক্তার সাহেব আমি খালি ছটফট করি, ডাক্তার কি বলবে? ঘুমের ট্যাবলেট দিবে, ঘুমের বড়ি খায় ঘুমায়। ঠিক কিনা? তা আল্লাহ তাআলা জান্নাতে আমাদের বাবা আদমকে ঘুম দিলেন। আদম যখন ঘুমে অচেতন, ওই সময় আল্লাহ তাআলা ডাক্তার হয়ে আদমকে অপারেশন করে বাম পাঁজরের বাঁকা হাড় দিয়া মা হাওয়াকে সৃষ্টি করলেন ছটফটানি বন্ধ করার জন্য। সুবহানাল্লাহ। মা হাওয়াকে তৈরি করার পরে আদমের সঙ্গে যখন মা হাওয়ার বিয়ে হয়ে গেল, তখন আল্লাহ বললেন অলা তাকরাবা হাযিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। এতদিন আদম নবী একলাই ছিল, আল্লাহ কথা বলেনি, কিন্তু হাওয়া তৈরি হলো তখন আল্লাহ বললেন এই গাছের কাছে যাইও না। যেই বলছে গাছের কাছে যাইও না, হাওয়ার মনে একটা কামনা গেলে কি হয়? যাই হোক, শয়তান জান্নাতের মধ্যে ঢুকে মা হাওয়াকে কুমন্ত্রণ দিল, গাছের ফল খালো, আদম নবীরে খাওয়ালো। এরপরে জান্নাত থেকে বের করে দেওয়া হলো দুনিয়ায়। দুনিয়া হলো জেলখানা। দুনিয়া কি ভুল করেছে? জান্নাতে আর দুনিয়াতে জেল খাট করাইছে। আদম নবী একসময় বলছিল আল্লাহ এই ফল খাওয়ার পরে তুমি যদি আমাকে জান্নাত থেকে বের করে না দাও, তোমার এমন কি ক্ষতি হবে? আল্লাহ বলতেছেন ক্ষতি কিছু নাই, কিন্তু ফল খাওয়ার পরে পেশাব পায়খানা লাগবে, তো আমি আল্লাহ আবার জান্নাতে পেশাব পায়খানা বানাই। তোরা পেশাব পায়খানা করার জন্য দুনিয়ায় যা। ইমাম গাজ্জালি বলেছেন দুনিয়া হলো পেশাব পায়খানার জায়গা। আর এই পেশাব পায়খানা করবে সে 3 তলা 4 তলা 5 তলা বাড়ি বানায়। আমরা মনে করতেছি পেশাব পায়খানা কয় ঘন্টা থাকবে? দুনিয়া শব্দের অর্থ জানেন? দুনিয়া মানে কিছুই না। দুনিয়া শব্দের অর্থ হলো কিছুই না। একটা মাকড়সার পাখার দাম আল্লাহর কাছে যেমন নাই, আল্লাহওয়ালার কাছে দুনিয়ার দামও তেমন নাই। দুনিয়াতে আমরা কিছুদিনের জন্য আসি, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের আবার যোগ্য একটা জায়গা। আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো আল্লাহ নবী যখন জান্নাতে ঢুকলেন, ফেরেশতা জিবরাইল বললেন হুজুর যদি বার না হন আল্লাহ আপনাকে বার করে দিবে না। নবীর পক্ষের কথা হচ্ছে, ঠিক না? যদি বার না হন আল্লাহ আপনাকে বার করে দিবে না। নবী এত রাগ করলেন, খুব রাগ করলেন। জিবরাইল যেই কথা একবার বলেছে এটা দ্বিতীয়বার কয় না। জিবরাইল কয় কে রে? আমি করলাম নবীর পক্ষে, আর নবী করলো রাগ, কারণ কি? আল্লাহ রাসূল বললেন জিবরাইল আমি নবী আমার জন্য না, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। কি মনে করছো নেতা হয়ে সংসদে গেল আর শেরপুর ধুনুটের মানুষকে ভুলে গেল? হাজার হাজার কোটি টাকা
নেতা মারা সব বিদেশে পাচার করলো। এলা নেতার পিছনে চামচাগিরি করেন, নেতা পলায় গেল, কর্মীগুলা সব বিপদের মধ্যে থুইয়া। ধরে কোন ঠিক কিনা? একটা এমপিও বাংলাদেশে নাই, খালি ফিডার খাওয়া চামচাগুলা, ফিডার খাওয়া, এখনো দুধ পায় না, ফিডার খায়। এই চামচাগুলা মাঝে মধ্যে আফসোস করে গুজব তোলে, বলে নেত্রী আবার ফিরে আসবে। পলানো নেত্রী ফিরে আসতে পারে আয়না ঘরে ঢোকার জন্য, ক্ষমতার চেয়ার বাংলার জনগণ আর কোনদিন দিবে না। বলে ঠিক কিনা? আমি আমাদের কাহালুতে দেখছি, এখন আওয়ামী লীগ নাই, ছাত্রলীগ নাই, যুবলীগ নাই, এখন এই তিনটার পরিবর্তে তিনটা বার আছে। একটার নাম হলো গুজব লীগ, একটার নাম হলো আফসোস লীগ, একটার নাম হলো হতাশা লীগ। হতাশা কি ভাবতেছেন? জান্নাতের মধ্যে ঢোকার পরেও নবী ধমক দেয়া বললেন, জিবরাইল আমি নবী আমার জন্য না, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার উম্মতদেরকে এমন জান্নাত না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে ঢুকবই না। আজকে ঢুকেছি খালি দেখার জন্য। সুবহানাল্লাহ বলেন। যে নবী জান্নাতে গিয়ে আমাদের কথা বলে না, আমরা সেই নবীকে ভুলে যাব? বলার মতোই তো সাইজ, ভুলে যাব? জীবন গেল নবীকে ভুলবো না, আমার জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসবো। তাহলে একটা স্লোগান দেওয়া শুরু হবে। আমি যদি বলবো আমার নেতা তোমার নেতা, সকলে বলবেন বিশ্ব নবী মোস্তফা। বলতে পারবেন? আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো পবিত্র। ফুলের মতো না, ফুলের চাইতো। কারণ নবীকে কারোর সঙ্গে তুলনা করা যাবে না। নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম এর কার নাম? আল্লাহ ৯৯টা নামের মধ্যে আযীম আছে না নাই? দেখছেন নবীর চরিত্রকে আল্লাহ আযীম দিয়া দুনিয়াবাসীকে বুঝাই দিয়েছে। মহামন্ডিত চরিত্র আর চরিত্রের সঙ্গে আর কারো তুলনাই চলবে না। ঠিক কিনা? এজন্য বলতে হবে আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র, আমার নেতার চরিত্র পবিত্র। আলহামদুলিল্লাহ, সেই নবীর উম্মত হিসেবে আল্লাহ আমাদের কবুল করেছে। খুশি না বেজা? এখন আসেন যে কোরআন থেকে আপনার তাফসীর শুনবেন। এই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করছি, খুব কমন আয়াত। কমন বুঝেন? একটা হলো